আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নতুন কাজটা দেখাবো। তো আমাদের নতুন কাজ কিন্তু সবচেয়ে বেশি ইনকামের কাজ, সেটা হলো 50 ফ্রেন্ড আইডি প্লাস 2F এর কাজ। ঠিক আছে, প্লাস 2F এর কাজ। তো এই কাজটা সবচেয়ে বেশি ইনকামের এবং সবচেয়ে বেশি মজার কাজ। কিন্তু আপনাদেরকে আমি প্রথমেই বলে নিতে চাই, ভিডিওটা খুব ভালোভাবে শুধু দেখতে হবে তাই না, পারলে খাতা কলম নিয়ে বসেন। অনেক প্রসিডিউর আছে, ঠিক আছে। আমরা আগে আপনারা কুকি কাজ করছেন, ফেসবুক রিলেটেড কাজ করছেন, আপনারা মাশাআল্লাহ অনেক অভিজ্ঞ। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যে এই কাজটাতে অনেক প্রসিডিউর আছে, অনেক স্টেপ আছে। তো যদি এগুলো স্টেপ বাই স্টেপ ফলো না করেন, আপনার লস, আমার একটাও লস হবে না। আপনি কাজ করতে পারবেন না, আপনি ইনকাম করতে পারবেন না, আপনি বলবেন যে আমার কিছুই হচ্ছে না। ঠিক আছে, তো খুব ভালো করে দেখতে হবে। যদি ভালো করে আয়ত্ত করতে পারেন তাহলে একদম 24 ঘন্টা গান লাগায় কোনো কিছু না চিন্তা করেও কাজ করতে পারবেন। কিন্তু যদি ভালো করে আয়ত্ত না করতে পারেন তাহলে কিন্তু মনোযোগ দিয়ে কাজ করলেও কিছু হবে না। ঠিক আছে, তো খুব ভালো করে বোঝার চেষ্টা করেন আমি কি করতেছি, প্রসেসগুলো বোঝার চেষ্টা করেন। এই ভিডিও আমি 5 মিনিটে করতে পারবো, কিন্তু এই ভিডিও আমি 20 মিনিটে নিব, যাতে আপনারা প্রত্যেকে বুঝতে পারেন। দয়া করে 20টা মিনিট সময় দেন, তাহলে সারা জীবন আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, তো আমি কাজটা শুরু করি। আমাদের কাজ হলো 50 ফ্রেন্ড আইডি প্লাস 2FA। তো আগে তো আইডি করতে হবে। আমাদের যেগুলো লাগে সেটা হলো মাল্টি স্পেস অ্যাপ অথবা ডুয়েল স্পেস গেলে পাই যাবেন। আমি মাল্টি স্পেসটা নামাইছি, কেউ যদি ডুয়েল স্পেস দিয়ে কাজ করতে চান করতে পারেন, যার যেটা ভালো লাগে, যার ফোনে যেটা ভালো হয়। তো মাল্টি স্পেসে থেকে আমি প্রথমে সব কিছু অ্যালাউ করে দিয়ে মাল্টি স্পেসের সেটিংয়ে যাই, আমি সব কিছু অ্যালাউ করে দিলাম। এরপরে আমি মাল্টি স্পেসে ঢুকে আমি মেসেঞ্জারটা ক্লোন করব। আপনারা চাইলে ফেসবুকও ক্লোন করতে পারেন, কেউ যদি চান ফেসবুক লাইটও ক্লোন করে কাজ করতে পারেন। যার যেটা ভালো লাগে সেটা তো বললে হবে না, যার ফোনে যেটা ভালো কাজ হয় সেটা দিয়ে সবাই করতে পারেন। তবে মেসেঞ্জার দিয়ে আমার ভালো হয় আলহামদুলিল্লাহ। আমি মেসেঞ্জারটা ক্লোন করে নিলাম। মেসেঞ্জারটা ক্লোন করে সবার আগে আমি অ্যাকাউন্ট করে নিব। অ্যাকাউন্ট করার জন্য আগে আমরা যেমনি অ্যাকাউন্ট করতাম অমনি অ্যাকাউন্ট করব, ঠিক আছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, নামের ক্ষেত্রে মেয়ে নাম দিবেন, ঠিক আছে, বাংলাদেশি মেয়ে নাম দিবেন। আমি দিয়ে দিলাম একটা সুমাইয়া আক্তার। এরপরে বার্থডেটের ক্ষেত্রে 1980 থেকে 2000 সালের মধ্যে দিবেন, তাহলে ভালো হবে। ফিমেল যেহেতু ফিমেল দিয়ে দিবেন। তো এখানে সাইন আপ উইথ ইমেল দিয়ে দিবেন। আমরা নাম্বার তো নাই, নাম্বার দিয়ে আমরা সাইন আপ করবো না। তো আমরা বাকি কুকি কাজ ক্ষেত্রে বা আইডি করার কাজ ক্ষেত্রে আমরা আগে ইমেল কোথা থেকে নিতাম, টিম মেল থেকে নিতাম অথবা টেলিগ্রাম বট থেকে নিতাম। আমরা এখন কোথাও থেকে নিব না, আমরা একটা ওয়েবসাইট থেকে নিব। ওয়েবসাইটটা আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। ওয়েবসাইটের নাম হলো onesecondmail.com। onesecmail.com দিয়ে সার্চ দিবেন, আপনারা গুগলে আসে সার্চ দিবেন, পেয়ে যাবেন। ঠিক আছে, আমাকে আর ওয়েবসাইটের জন্য নক করতে হবে না। এরপরে আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ সেটিং করতে হবে। এখানে দেখেন, এখানে @সামথিং দেওয়া আছে, ঠিক আছে, এটা চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ কেমনে করবেন, এটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা সব সময় আপনারা @onesecondmail.com দিবেন, সব সময় onesecondmail.com দিবেন। আবারও বলছি, onesecondmail দিবেন। এর ব্যতীত যদি এগুলো কোনোটাতে দেন তাহলে কিন্তু ক্রস একটাও হবে না, ঠিক আছে। আপনার আইডি পুরো ব্যাক চলে আসবে সবগুলো। তো সব সময় @onesecondmail দিবেন। তো আমি উপরেরটাতে ক্লিক করে নিলাম। এর নিচে যেটা আছে, এই যে এটা যেটা আছে, এটাও কিন্তু না, ঠিক আছে, এটাও কিন্তু না, এটাও না, একদম উপরেরটা, শুধু উপরেরটা। ওকে, আমি এটা অনেকবার বললাম যাতে বুঝতে পারেন। তো এটা সিলেক্ট করার পরে আপনারা গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পরে আবার একটা র্যান্ডমে নেবেন, একটা র্যান্ডমে নিয়ে আবার সিলেক্ট করে দিলেন ভালো করে। এরপরে গোতে ক্লিক করে আপনারা কপি করে নিলেন, মেলটা কপি করে নিলেন। কপি করে আনে এখানে বসাইলেন। পেস্ট করার পরে আপনারা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড বিভিন্ন সময় বিভিন্ন সেটিং আসে। বর্তমানে আপনারা নাম, যেই নাম দিয়ে আইডি খুলেন, চাইলে আপনারা সব পাসওয়ার্ড একই দিতে পারেন, কিন্তু যে নাম দিয়ে আইডি খুলছেন ওই নামটা দিবেন। তারপরে ডেট দিবেন, আজকের লাস্টে তারিখটা দিবেন, ঠিক আছে, আজকে 9 তারিখ। এটা হলো বর্তমানের সেটিং চেঞ্জ হইতে পারে, পাসওয়ার্ড যেমনি বলবো পরে বললে অমনি দিবেন। তো নামের পরে আমি ডেট দিয়ে দিলাম, এটা সেটিং। পাসওয়ার্ডটা মনে রাখবেন, কারণ আমার গুগল শিটে বসাইতে হবে। পরে আমি সেভে দিয়ে আই এগ্রিতে ক্লিক করে দিলাম। আই এগ্রিতে ক্লিক করলে আমার কনফার্মেশন কোড চাবে ইমেইলে। তো আই এগ্রিতে ক্লিক করার পরে আমার অ্যাকাউন্টটা মোটামুটি কমপ্লিটের দিকে হয়ে যাবে। সবাই ভালো করে প্রত্যেকটা স্টেপ ফলো করিয়েন, আমি কি বলতেছি। এরপরে কনফার্মেশন কোড চাচ্ছে,
এখানে চলে আসবো, আমি এখানে চলে আসে রিফ্রেশ করতে থাকবো। এই মেইল বক্সে কোড আসবে। এরপরে দেখেন সাথে সাথে আমার কোডটা চলে আসছে। এই যে আমার কোডটা রিফ্রেশ দিছি, আমি একবার শুধু রিফ্রেশ দিছি, সাথে সাথে চলে আসছে 86799। ঠিক আছে, আমি কোডটা দিয়ে একটা কথা বলবো আপনাদেরকে, 86799। ঠিক আছে, এই কোডটা দিয়ে নেই আর আমার আইডিটা হোক, এরপর আমি আপনাদেরকে একটা কথা বলবো, খুব ভালো করে শুনবেন কথাটা। ঠিক আছে, তো আমি কোডটা দিই, আমার আইডিটা হয়ে গেছে। এখন আমি একটু ব্যাকে আসি। যে কথাটা আমি বলতে চাচ্ছি আপনাদেরকে, মাঝে মাঝে কোড আসে না, এটা হলো একটা জাতিগত প্রবলেম। ঠিক আছে, সব মেম্বারদের একটাই সমস্যা হয়, মাঝে মাঝে কোড আসে না। সেই ক্ষেত্রে আপনারা ওয়াইফাই চেঞ্জ করে ডাটাতে নিতে পারেন, ডাটা চেঞ্জ করে ওয়াইফাইতে নিতে পারেন, 1 নাম্বার। ঠিক আছে, আর 2 নাম্বার যেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যখন আমি অ্যাকাউন্টটা খুলছি, আমি প্রথমে কিন্তু ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলছি, তাই না? তো প্রথমে আপনারা যেটা করবেন, নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন। যদি কোড না আসে, কী সমস্যা হইতে পারে সেটার সমাধান বলতেছি, আমি কিন্তু এখন কাজ দেখাচ্ছি না, এই কথাগুলো বলতেছি। যদি আপনি সমস্যায় পড়েন তখন কি করবেন, যাতে আমাকে আপনার না খোঁজা লাগে যে আল্লাহ আমাকে ভাইকে মেসেজ দিব, ভাইকে কখন আসবে, আমি কখন আসবো না আসবো। এই সমস্যার সমাধান আমি ভিডিওতেই বলে দিচ্ছি। আপনারা যেটা করবেন সেটা হলো, প্রথমে আমি কিন্তু ইমেল দিয়ে অ্যাকাউন্ট করছি, ইমেল দিয়েই করবেন। কিন্তু ইমেল দিয়ে যদি কোড না আসে, তাহলে আপনি যে কোনো একটা নাম্বার দিয়ে প্রথমে অ্যাকাউন্ট করবেন, নাম্বার দিয়ে যে কোনো একটা নাম্বার, 11 সংখ্যার নাম্বার দিবেন, 11 সংখ্যার নাম্বার দিয়ে পরে কনফার্ম বা ইমেল করবেন। ঠিক আছে, 11 সংখ্যার নাম্বার দিবেন, ওই নাম্বারে তো আপনি কোড পাবেন না, কারণ নাম্বার তো আপনার না, আপনি যে কোনো একটা নাম্বার দিছেন। এরপরে লেখা উঠবে যে, মানে ওই যে যখন লেখাটা উঠে আই ডিডন্ট রিসিভ আ কোড লেখা, ওখানে ক্লিক করবেন, তারপরে কনফার্ম বা ইমেল করবেন। ঠিক আছে, কনফার্ম বা ইমেলে ক্লিক করার পরে এই ইয়ের থেকে মেল নেবেন। এখান থেকে যে মেলটা নেবেন এটা ক্রোম থেকে নেবেন। ঠিক আছে, এই যে ক্রোম থেকে নেবেন, গুগল থেকে না নিয়ে ক্রোম থেকে নেবেন। ক্রোম থেকে নিয়ে অবশ্যই যেটা বলছি করবেন, সেটা হলো 1 সেকেন্ড মেল @1 সেকেন্ড মেল। এটা যদি না হয় তাহলে কিন্তু হবে না, মানে আপনার মেইল কোড আসতে পারে কিন্তু আপনার আইডি নষ্ট হয়ে যাবে, আপনি টাকা পাবেন না। তো প্রত্যেকবার এটা চেঞ্জ করে @1 সেকেন্ড মেলে নেবেন। এটা হইলে হবে, না হইলে কিন্তু ক্রস যাবে। ঠিক আছে, তো এই যে দেখেন আমার আইডিটা চলে আসছে, কোডটা চলে আসছে, আমি কোডটা বসাই, কি সুন্দর আইডিটা করে নিছি। এখন আমার আইডি সেট আপের পালা, খুব ভালো করে দেখবেন কেমনে আমি সেট আপ করি। এখন আমি প্রোফাইল পিকচার অ্যাড করব। প্রোফাইল পিকচার অ্যাডের ক্ষেত্রে আপনারা গুগল থেকে কিছু প্রোফাইল পিকচার নামাই নেবেন। যেমন সার্চ দিতে পারেন কিউট বাংলাদেশ গার্ল পিক। ঠিক আছে, কিউট বাংলাদেশ গার্ল পিক দিকে সার্চ দিয়ে যে এরকম অনেক ছবি আছে, আপনারা ইনস্টল করেন, মানে নামাই নেবেন। ঠিক আছে, তো আমার টেলিগ্রামে কিছু ছবি ছিল। এরপরে প্রোফাইল পিকচার অ্যাড করে দিবেন গ্যালারি থেকে চুজ করে। আমি প্রোফাইল পিকচার অ্যাড করে দিলাম, ডান করার পরে আপনারা যেটা করবেন, ভালো করে দেখেন, প্রথমে আইডিটা সেট আপ করতে হবে। ঠিক আছে, আমরা প্রোফাইল আইডি করলাম, হ্যাঁ আইডিটা সেট আপ করতে হবে। সেট আপ কেমনে করবো সেটা আমরা একটু দেখি। এটা তো আমরা মেসেঞ্জারে করলাম না আইডিটা, এখন আমরা ইয়েতে করব, কি বলে, এটা তো আমরা মেসেঞ্জার আইডিটা করলাম, ফেসবুকে লগ ইন করে নিব, ডুয়াল স্পেস থেকে ফেসবুকে যায়। ঠিক আছে, ফেসবুকে যায় আমরা লগ ইন করে নিব জিনিসটা। মেসেঞ্জারে করার পরে ফেসবুকে আবার লগ ইন করতে হয়, এটা একটা ঝামেলা মেসেঞ্জারে ক্লোন করে। তো যাদের ফেসবুকে আইডি বেশি, যারা আপনারা চাইলে ফেসবুকেও ক্লোন করে কাজ করতে পারেন, কিন্তু আমার আবার ফেসবুকে একটু কম আইডি হয়, ওই জন্য আমি মেসেঞ্জারে করি। এখানে নট নাওতে দিয়ে এখানে স্কিপ কন্ট্যাক্ট বা ইম্পোর্ট কন্ট্যাক্টসে দিতে পারেন, সমস্যা নাই। অ্যালাউতে যায়, এখানে আপনাদের যত ফ্রেন্ড আছে সব ফ্রেন্ডদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। ঠিক আছে, ফ্রেন্ড লোড হচ্ছে, তো যতগুলো আছে সবগুলোকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। মিনিমাম 50টা ফ্রেন্ড লাগবে। 50টা ফ্রেন্ডের ক্ষেত্রে এখানে যা আছে সবগুলো লাগাবেন, যোগ করতে চান এমন কাউকে এখান থেকে বেছে নিন। যতগুলো আছে ততগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট করবেন। ঠিক আছে, সবগুলোকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন। ওকে, সবগুলোকে ফ্রেন্ড রিকোয়েস্ট কেমনে দিবেন, এগুলো এই যেগুলো আছে এখানে তো সবগুলোকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন। দেওয়ার পরেও আপনার মনে করেন যে আরও কেমনে ফ্রেন্ড বাড়াবেন সেটা আমি দেখাই দিচ্ছি, কারণ আমাদের টার্গেট হলো 50 ফ্রেন্ড, তাই না? তো আমি দেখাই দিব, সমস্যা নাই। এরপরে আমি তো সময়ের কারণে সবগুলো ক্লিক করতে পারতেছি না, আপনারা সবগুলোকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন। ঠিক আছে, সবগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে যে অ্যাড 13 ফ্রেন্ডসে দিয়ে দিবেন, আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাড হয়ে যাবে। এরপরে আপনি যেটা করবেন, আপনাকে আইডি সেট আপ করতে হবে, তাই না? তো আপনারা যেটা করবেন,
প্রোফাইলে চলে আসবেন, প্রোফাইলে চলে আসে গেট স্টার্টেডে চলে আসে, এখানে লক প্রোফাইল ক্লিক করা লাগবে না, এখানে আপনার জাস্ট আইডি করবেন, প্রোফাইল লক করবেন না, এটা ভুলে করছি আমি। এখানে কন্টিনিউ উইথ গেট স্টার্টেডে ক্লিক করবেন, তারপরে লোকেশন দিয়ে দিবেন, আইডি সেট আপ করবেন জাস্ট, ঠিক আছে? 1 মিনিট লাগবে। জাস্ট যে কোনো লোকেশন আপনার যে কোনো যা ইচ্ছা মন চায়, এই যে স্কুল সার্চ করে যে কোনো একটা দিয়ে দিবেন। যে কোনো একটা দিয়ে দিবেন। আমি জাস্ট আইডিটা সেট আপ করি। আইডি সেট আপ করা শেষ, জাস্ট স্কুল কলেজ অ্যাড করে দিলাম। এরপরে প্রোফাইল পিকচার দিয়ে দিব, প্রোফাইল পিকচার দিয়ে দিব আমি। প্রোফাইল পিকচার দিয়ে দিলাম, প্রোফাইল পিকচার দিয়ে আমি সেভ করে দিলাম এটা, ঠিক আছে? প্রোফাইল পিকচার দিয়ে আমি সেভ করে দিলাম। এখানে নেক্সটে ক্লিক করে আর কিছু করা লাগবে না, আর জাস্ট আমার সুন্দর আইডিটা সেট আপ হয়ে গেছে, ঠিক আছে? প্রোফাইল আমি ভুলে এটা লক করে ফেলছি, প্রোফাইল কিন্তু কেউ লক করবেন না। তো এরপরে যেটা করবেন, আপনারা আইডি সেট আপ করার পরে যে দেখেন আমি কিন্তু মাত্র ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, দেখছেন অলরেডি একটা ফ্রেন্ড হয়ে গেছে। এখন বাজে ভোর 5টা, তা আমি জাস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, তাতেই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে গেছে। কেন হয়েছে জানেন? কারণ এটা মেয়ের আইডি। তো যত বেশি এরকম সুন্দর রিয়েল পিকচার দিতে পারবেন প্রোফাইলে, রিয়েল কভার ফটো দিতে পারবেন এবং সুন্দর করে আইডিটা সাজাইতে পারবেন, আপনার 50টা ফ্রেন্ড কোনো ব্যাপারই না। দেখবেন ঘুমাইছেন রাতে, সকালে দেখবেন 100টা ফ্রেন্ডের প্লাস হয়ে গেছে। এরপরে যেটা করতে হবে, আইডি সেট আপ আমরা এখনও করতেছি, আইডি ক্রিয়েট করলাম, আইডি সেট আপের কাজ এখনও চলতেছে। আইডি সেট আপের ক্ষেত্রে আপনাকে নিজেরই পোস্টে লাইক দিতে হবে, 2টা পোস্ট দিয়েছেন, 2টা পোস্টে লাইক দিবেন। এরপরে আপনি ফেসবুকে চলে আসবেন, নর্মাল যে ফেসবুকে চলে আসবেন, এই ফেসবুকের যে কোনো এই 2-3টা পোস্টে লাইক দিবেন, ঠিক আছে? 10 সেকেন্ড লাগবে। এরপরে ভিডিওতে চলে আসবেন, এই যে 1-2টা ভিডিওতে লাইক দিবেন এবং একটা ভিডিও শেয়ার করবেন, ঠিক আছে? যে কোনো একটা শেয়ার করে দিবেন, জাস্ট এখানে ক্যাপশন দিলেন নাইস, দিয়ে শেয়ার করে দিবেন। জাস্ট 1 মিনিট সময় নিয়ে আপনি ইয়েটা সেট আপ করবেন, ঠিক আছে? আইডিটা সেট আপ করবেন। সেট আপ করার পরে যে নিজের যে শেয়ার করছেন এখানে লাইক দিলেন, ঠিক আছে? এরপরে শেষ, আপনার আইডি সেট আপের কাজ শেষ। ওকে, এখন আপনি যেটা করবেন, আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে হবে। তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর ক্ষেত্রে দেখেন, এই যে আমার কয়টা ফ্রেন্ড হয়েছে আমি জানি না, দেখি আমি। এই যে দেখেন আমার একটা ফ্রেন্ড হয়েছে। তো যেই ফ্রেন্ড হয়েছে এই ফ্রেন্ডেরই আমি যাই, যতগুলো ফ্রেন্ড আছে সবগুলো আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিব, ঠিক আছে? এমনি আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে থাকবেন। একটা তো ফ্রেন্ড আপনার সাথে সাথে হয়ে যাবে, তখন আপনি সবগুলো ফ্রেন্ডের যে এখানে যায় ইনবক্সে, সবগুলো ফ্রেন্ডকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন। ওই ফ্রেন্ডের যেগুলো ফ্রেন্ড আছে ওগুলোকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন, ঠিক আছে? ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন। তারপরে ওই ফ্রেন্ডের আবার যতগুলো ফ্রেন্ড আছে তাদেরকে আবার এই যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন। এমনি একটা করে পাঠাই দিয়ে থাকবেন, শেষ হবে না, ঠিক আছে? ঘড়ি ধরে সময় ধরে একদম দরকার হইলে 5টা মিনিট শুধু ফ্রেন্ড রিকোয়েস্টই পাঠাই থাকবেন। আমাদেরকে 50টা ফ্রেন্ড করতে হবে, তো টার্গেট রাখবেন মিনিমাম 100টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর, ঠিক আছে? 100টা ফ্রেন্ড রিকোয়েস্ট 2-3 মিনিটে পাঠানোর চেষ্টা করা, ঠিক আছে? যতগুলো আছে সবগুলোকে পাঠিয়ে দিবেন, কাউকে বাদ রাখবেন না, সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন, দেখবেন এমনিতেই হয়ে যাবে, ঠিক আছে? আমাদের টার্গেট 50টা ফ্রেন্ড, ঠিক আছে? তো সবাইকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন এক একটা ফ্রেন্ডের আইডিতে ঢুকে। এই যে আমি এখন যে কোনো একটা আইডিতে ঢুকলাম, ঠিক আছে? এর লক করা প্রোফাইল, যার প্রোফাইল লক না তার হবে। মনে করেন আমি এটাতে একটা ঢুকলাম, ঠিক আছে? না, এখানে ফ্রেন্ড পাওয়া যাচ্ছে না, এখানে ঢুকলাম, এখানেও যাচ্ছে না, এখানে ঢুকলাম, আচ্ছা এখানে ঢুকি, ঠিক আছে? এই যে দেখেন ফ্রেন্ড পাওয়া গেছে। এর যতগুলো ফ্রেন্ড আছে এর ততগুলো ফ্রেন্ডকে আমি আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিব, ঠিক আছে? আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিব। এমনি আপনারা একটার ভিতর ঢুকে ঢুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে থাকবেন, 2 মিনিট করে পাঠাইতে থাকবেন, ঠিক আছে? 50টা ফ্রেন্ড হয়ে যাবে। তো 50টা ফ্রেন্ড হয়ে গেল, এরপরে আপনার কাজ কিছু না, আইডি সেট আপ ডান। এখন আমরা 2 ফ্যাক্টরের কাজটা করব। 2 ফ্যাক্টরের কাজ করতে 2 মিনিট লাগবে। আপনারা যেটা করবেন, 3 ডটে চলে যাবেন। 3 ডটে চলে আসার পরে সুন্দর করে সেটিংসে যাবেন। যারা 2 ফ্যাক্টরে আগে কাজ করছেন জানেন, তাও যারা জানেন না সুন্দর করে দেখে নেন। সেটিংসে চলে আসবেন। সেটিংসে চলে আসার পরে আপনারা এখানে উপরে চলে আসবেন। এরপরে ওকেতে ক্লিক করার পরে এই যে আপনারা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করবেন। এরপরে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করবেন। এরপরে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যে অ্যাপ আছে এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমি পাসওয়ার্ড দিয়েছিলাম সুমাইয়া 9, ঠিক আছে?
এরপরে আপনার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার প্রসেসটা দেখেন কী করলাম, 2 ফ্যাক্টরে ঢুকে গেছি। 2 ফ্যাক্টরের কাজ হলো এই যে এখন একটা কি আসছে আমার, ঢোকার পরে এই যে কিটা আসছে এই কিটা কপি করে নেবেন, ঠিক আছে। কোথা থেকে কপি করবেন, এই যে কপি কি লেখা আছে এটা কপি করে নেবেন, এটা অবশ্যই লাগবে কিটা, ঠিক আছে। কিটা অবশ্যই লাগবে, শিটে লাগবে জমা দেওয়া, ঠিক আছে। কিটা কপি করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে একটা কোড আসছে, কোড চাচ্ছে। আপনার মনে প্রশ্ন জাগতেছে আমি কোডটা কই পাবো, এই কোডটা আপনাকে গুগল দিবে, ঠিক আছে। গুগলে আপনি সার্চ করবেন 2FA লাইভ, 2FA লাইভ সার্চ করবেন। প্রথম যেটা আছে ভালো করে দেখে নেন, প্রথম যেটা আছে এখানে ঢুকবেন, ঠিক আছে। প্রথম যেটা আছে ঢোকার পরে একটু জুম করবেন, এই যে উপরে যেটা আছে উপরে এখানে কোডটা বসাবেন, যেটা কপি করছেন সেটা পেস্ট করবেন। পেস্ট করার পরে এই যে দেখেন এখানে সাবমিট আছে, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনাকে ভেরিফিকেশন কোডটা দিয়ে দিছে। কোনটা ভেরিফিকেশন কোড জানেন, এই যে লাস্টের 6টা ডিজিট, লাস্টের 6টা ডিজিট আপনি কপি করে নেবেন, কপি করে আনে এখানে বসাবেন। 2 মিনিট লাগে জাস্ট 2FA করতে। আর এগুলো কাজ খুব মজা, বুঝছেন, যারা বুঝে ফেলে কাজটা তাদের জন্য অনেক মজা। এই যে 2FA আমার ডান, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ডান, ঠিক আছে। আমার অথেন্টিকেশন ডান, আমার সব কাজ শেষ, আমার আর কোনো কাজ নাই, ঠিক আছে। এখন আপনি জাস্ট ব্যাক বাটনে ক্লিক চলে আসে, সব ব্যাক চলে আসবেন, ওকে। জাস্ট একটা রিফ্রেশ দিবেন, এখন আপনি শেষ, আর কোনো কিচ্ছু করা লাগবে না। এখন আমি গুগল শিটে চলে যাব, আমার আইডিগুলো কেমনে সাজাবো সেটা দেখাচ্ছি, ঠিক আছে। গুগল শিটে চলে যাওয়ার পরে আপনার একদম নতুন থাকবে, আপনি প্লাস আইকনে ক্লিক করে কন্টিনিউস নিউ স্প্রেডশিটে নেবেন। অনেকে কি করে প্লাস আইকনে ক্লিক করে নিউ টেমপ্লেট নেয়, নিউ স্প্রেডশিট নেবেন, ঠিক আছে। নিউ স্প্রেডশিট নেবেন। স্প্রেডশিট নেওয়ার পরে আমাদের এখানে 4টা জিনিস লাগবে, 4টা জিনিস লাগবে। কি কি আমি বলে দিচ্ছি, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এ নাম্বারে থাকবে হলো ইউআইডি, ঠিক আছে, ইউআইডি। বি নাম্বারে থাকবে হলো পাসওয়ার্ড। সি নাম্বারে থাকবে হলো 2 ফ্যাক্টর কি। আর ডি অপশনে থাকবে হলো 1 সেকেন্ড মেইল, ঠিক আছে। সব কিছু বলে দিচ্ছি, চিন্তা হওয়ার কোনো কথা নাই। এখন এ নাম্বারে কি বললাম, এ নাম্বারে ইউআইডি থাকবে। ইউআইডিটা আমি কই পাবো, ইউআইডিটা আমি পাবো ফেসবুকে যেখানে আমি অ্যাকাউন্টটা করছি ওখানে গেলেই জাস্ট হবে, ঠিক আছে। ওয়ালটন চেস্ট ফ্রিজারে